আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশি হাজি ভাই ও বোনেরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনার এই ডাক পবিত্র ভূমি মক্কা মদিনায় পৌঁছে যাক, এটি আল্লাহর অশেষ রহমত। বাংলাদেশ থেকে আপনাদের হজ যাত্রা শুভ হোক, সমস্ত ইবাদত কবুল হোক এবং গুনাহ মাফের মাধ্যমে আপনি ফিরে আসুন পবিত্র হয়ে। বিশেষ দোয়া ও শুভেচ্ছা, আল্লাহ তাআলা আপনার হজকে মাবরুর, গ্রহণযোগ্য করুন। আরাফার ময়দানে আপনার কান্না যেন হয় নিষ্পাপ জীবনের সূচনা। কাবা শরীফের তাওয়াফ, সাফা মারওয়ার সাই এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের রোজায় সালাম সবকিছু যেন হয় খালিস মনে। হজের কিছু পরামর্শ: স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি বিশেষ যত্ন নিন। ধৈর্য ও ভ্রাতৃত্বের সাথে হজের সকল আমল সম্পন্ন করুন। বাংলাদেশের লক্ষ মানুষের দোয়া আপনার সাথে আছে। ফেরার অপেক্ষায় আপনার ফেরার দিনটি যেন বাংলাদেশের জন্য হয়ে ওঠে বরকতময়। পরিবার, সমাজ, দেশের জন্য আপনি হয়ে উঠুন আলোর বাতিঘর। দোয়া করি আপনার হজ যেন হয় নিষ্কলুষ, জীবন হয় কুরআন সুন্নাহর আলোকে উদ্ভাসিত। আপনাদের প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আপনাদের আমি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠাচ্ছি। আমার সালামটুকু পৌঁছে দিবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে গিয়ে। আমার সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হজের নিয়ম ও আহকাম, হজের ধাপ, করণীয়। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। সমর্থবান মুসলিমদের জন্য ফরজ ইবাদত নিম্নে হজের প্রধান নিয়ম ও আহকাম সংক্ষেপে দেওয়া হলো। হজের প্রকারভেদ। হজের প্রকারভেদ: হজে তামাত্তু, উমরা হজ আলাদাভাবে আদায় করা, ইহরাম ভঙ্গ করে মক্কায় অবস্থান। হজে কিরান, উমরা হজ একই ইহরামে আদায় করা, ইহরাম ভঙ্গ না করা। হজের ইফরাদ, শুধু হজের ইহরাম করা, উমরা ছাড়া। হজের প্রধান আহকাম: ইহরাম, নিয়ত, মিকাত, নির্দিষ্ট স্থান থেকে ইহরাম বাঁধা, পোশাক। পুরুষ 2টি সাদা কাপড়, একটি কোমরে, একটি কাঁধে। মহিলা সাধারণত পোশাক, মাথা ও শরীর ঢাকা। নিষিদ্ধ কাজ: চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, শিকার করা, বিবাহ করা ইত্যাদি। উমরা, তামাত্তু, কিরানের ক্ষেত্রে তাওয়াফ, কাবা ঘর 7 চক্কর, সাই, সাফা মারোয়া পাহাড় 7 বার দৌড়ানো। হালকা তাকসির, চুল কাটা, ছাঁটা, উমরা সম্পন্ন। তারপরে আপনার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া। তারপরে আসলো হজের দিন সমূহ: 8 থেকে 12 জিলহজ। 8 জিলহজ তার বিয়ার দিন, মিনায় যাওয়া, এখানে নামাজ আদায়। 9 জিলহজ আরাফার দিন, আরাফাতের ময়দানে অবস্থান দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত, দোয়া ইস্তেগফার পাঠ করা। 10 জিলহজ ঈদের দিন, জামালায় শয়তানকে পাথর মারা, বড় পাথর জামালায় কুরবানি করা ওয়াজিব। মাথা মুন্ডন, চুল কাটা, হালকা তাকসির, তাওয়াফে জিয়ারত, ফজর তাওয়াফ এবং 11-12 জিলহজ আয়াম তাশরিক, মিনায় থাকা। 3 জামালায় পাথর মারা। ফরজ ওয়াজিব সমূহ: ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান, তাওয়াফে জিয়ারত ওয়াজিব, মিনায় থাকা, সাই, পাথর মারা, কুরবানি ইত্যাদি। সাধারণ ভুল ও সতর্কতা: ইহরামের নিষেধাজ্ঞা লঙ্ঘন না করা, জরিমানা দিতে হয়। তারপর আরাফা থেকে সূর্যাস্তের আগে না যাওয়া। জামালায় পাথর মারা ক্রম ঠিক রাখা, প্রথমে ছোট পাথর, তারপরে মাঝারি, তারপরে বড়। হজের পর করণীয়: তাওয়াফে বিদা, মক্কা ছাড়ার আগে শেষ তাওয়াফ, গুনাহ মাফের দোয়া। সঠিকভাবে হজ আদায়, শুকরিয়া আদায় এবং গুরুত্বপূর্ণ নোট: হজের জন্য ইলম, জ্ঞান অর্জন জরুরি। সন্দেহ মুক্তি বা আলিমের পরামর্শ নিন ও স্বাস্থ্য নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখুন। আপনার হজ কবুল হোক এবং সকল গুনাহ মাফ হোক, এই দোয়া রইল। সালাম পাঠানোর ফজিলত: হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার মসজিদে মদিনায় আমার উপর দুরূদ পাঠায় আমি তা শুনি, আর যে দূর থেকে দুরূদ পাঠায় তাও আমার নিকট পৌঁছে দেওয়া হয়। সহিহ ইবনে হিব্বান, হাদিস 906 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবায়ে কেরামগণকে সালামের জবাব দিতেন। মৃত্যুর পরও ফেরেশতারা তার রূহের কাছে সালাম পৌঁছে দিতেন। সালাম পাঠানোর সঠিক নিয়ম: মদিনায় অবস্থানকালে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা স্থান থেকে নিম্নোক্ত দোয়া পড়ুন: হে আল্লাহর রসুল, আপনার উপর সালাম বর্ষিত হোক। হে আল্লাহর রসুল, আপনার উপর সালাম বর্ষিত হোক। হে আল্লাহর
রসুল আপনার উপর সালাম বর্ষিত হোক, আল্লাহর প্রিয়তম আপনার উপর সালাম বর্ষিত হোক। তারপরে দুরূদ শরীফ পাঠ করুন। হে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর রহমত নাজিল করুন। জিয়ারতের দোয়া, যে কোনো দোয়া, যেমন গুনাহ মাফ, শিফা, হিদায়াত চাওয়া, দূর থেকে সালাম পাঠানো। মদিনায় না গিয়ে ঘরে বসেও নিয়ত করুন এবং হে আল্লাহ, আমার পক্ষ থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সালাম পৌঁছে দিন। এরপর দুরূদ শরীফ পড়ুন। যে কোনো সংস্কার, যেমন দুরূদে ইব্রাহিম। গুরুত্বপূর্ণ আদব ও সতর্কতার শিষ্টাচার। রোজা শরীফের কাছে অতিরিক্ত কাদা, জোরে কথা বলা, ভিড় করা থেকে বিরত থাকুন। সালামের সময় কিবলামুখী হয়ে দাঁড়ান। ভুল ধারণা পরিহার করুন। রসুল সাল্লামের কাছে সরাসরি সাহায্য চাওয়া বা তার কাছে দোয়া করা শিরক। দোয়া শুধু আল্লাহর কাছে করতে হয়। রোজা স্পর্শ বা চুমু দেওয়ার প্রচলন বিদাত। মসজিদে নববীর আদব। প্রবেশে 2 রাকাত তায়াতুল মসজিদ পড়ুন। রোজা, মিম্বার, মধ্যবর্তী স্থান, রিয়াজুল জান্নাহ দোয়ার জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। বিশেষ দোয়া দুরূদ। দুরূদে ইব্রাহিম নামাজে পড়া দুরূদ পাঠ করুন। সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মনে রাখবেন, সালাম পাঠানো সুন্নত, কিন্তু ইবাদতের জন্য শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করুন। মদিনায় গেলে রোজা জিয়ারত ছাড়া মসজিদে নববীতে নামাজ, ইত্তেফাক, ইলম চর্চার সুযোগ নিন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ তৌফিক দিন, আমিন। প্রয়োজনে আরও বিস্তারিত জানতে আপনি স্থানীয় আলেমের সাথে পরামর্শ করুন। সকলকে ধন্যবাদ। যাদের এই ভিডিওটি দৃষ্টিগোচর হবে তারা আমার কথাগুলো শুনবেন। সাথে সাথে আপনারা যদি লিখিত আকারে পেতে চান তাহলে এটা ডিসক্রিপশনে থাকবে, আপনারা ডিসক্রিপশন থেকে পড়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।